এই মুহূর্তে আমি রয়েছি ভারত বাংলাদেশের যে বর্ডার প্রান্ত, বিশেষ করে এটা কলকাতা প্রান্তে রয়েছি। আপনারা দেখছেন যে এখানে এই ইমিগ্রেশন পার হয়ে কলকাতার ভিতরে ঢোকার যেই বেনাপোল বন্দর দিয়ে এখানে রয়েছি। আপনারা দেখছেন এই মুহূর্তে এখানে অসংখ্য গাড়ি রয়েছে, যেই গাড়িগুলো এখন কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে আসা যেই যাত্রী রয়েছে তারা এখন এই বন্দরের কাছে রয়েছে। এখান থেকে তারা এবং যারা আবার কলকাতা থেকে এসেছেন তারা এখান থেকে আপনারা দেখছেন যে এই বন্দরটি কিন্তু খুব বেশি লোকজন এখান থেকেই প্রবেশ করে, বিশেষ করে কলকাতায় যারা আসেন ভারতের বিভিন্ন প্রান্তে, যারা ভারতে যায় বিশেষ করে চিকিৎসার জন্য এবং ব্যবসা বাণিজ্যের জন্য, ঘুরতে যাওয়ার জন্য, তারা কিন্তু এই বন্দরটি ব্যবহার করেন সবচেয়ে বেশি। এবং যারা এই স্থল বন্দর থেকে আসেন তারা এটাকেই বেশি ব্যবহার করেন। আপনারা দেখছেন যে এখানকার নতুন একটি এখানে যে ইমিগ্রেশন সেন্টার হচ্ছে সেটি আপনারা দেখছেন যে ঢাকাগামী অনেক যাত্রী এখানে ঢাকা থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। তারা এখন কলকাতায় যাবেন। এখান থেকে এখানে যাওয়ার দুটি পদ্ধতি রয়েছে মোটামুটি। একটি এখান থেকে বনগাঁও গিয়ে রেলের মাধ্যমে তারা যেতে পারবে শিলিগুড়ি, তারা সেখানে শিয়ালদা স্টেশনে ওখানে যেতে পারবে। আরেকটি সরাসরি বাসে যেতে পারবে, কিন্তু বাসে যাওয়াটা অনেকটা সময়ের ব্যাপার, অনেক সময় সেখানে নষ্ট হয়। যদি আপনি রেলে যেতে চান তাহলে অতি দ্রুত আপনি কলকাতায় পৌঁছতে পারবেন। সেটার সিস্টেমটা হলো এখানে এসে সিএনজিতে উঠতে হবে, এরপরে বনগাঁও গিয়ে নামতে হবে। বনগাঁও ওখানে রেল স্টেশন রয়েছে, এখানে 50 টাকা জনপ্রতি ভাড়া দিতে হবে। এরপরে আপনি ওখান থেকে ট্রেনে করে আপনি শিয়ালদা অথবা দমদম দুটি স্টেশনে নামতে পারবেন। নেমে ওখান থেকে আবার কলকাতা যেতে হবে। যদিও এটা একটু দুই একটি জায়গা পরিবর্তন করতে হয়, বিশেষ করে দুই একটি স্টেশন চেঞ্জ করতে হয়, তারপরও সময়টা অনেক বেঁচে যায়। তাই এই পথ থেকে যাওয়াই সময় অপচয় কম হয় এবং সেখানে বাসে যেতে 4 থেকে 5 ঘন্টা লেগে যাবে শুধুমাত্র এখান থেকে কলকাতা যেতে, আর এখান থেকে মাত্র 2 থেকে 2.5 ঘন্টার মতো কলকাতা যেতে সময় লাগবে। তাই এই পথটি সবচেয়ে সুন্দর এবং যদি আপনি যেতে পারেন তাহলে এখানটাই সবচেয়ে ভালো। আপনারা দেখছেন যে এই বাংলাদেশ থেকে এখন ভারতের যেই সীমানা পেরিয়ে, বাংলাদেশের সীমানা পেরিয়ে ভারতে এখন আমি রয়েছি এবং এখানে দেখছেন যে এই অঞ্চলটি এখান থেকে কলকাতা যেতে বেশি সময় লাগে না, তারপরেও কিন্তু বাসে একটু সময় বেশি লাগে। কিন্তু